আমি তো আর পীর নই যে আপনাকে ফুঁক দিয়ে জান্নাতে পাঠিয়ে দেব। এমন কোন পথ তো আমাদের কাছে নেই। আমলের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে, পরহেজগারিতার ভিত্তিতেই জান্নাতের আশা করতে হবে। যদি তাই হয় তাহলে জীবনের সবচেয়ে জরুরি ব্যতিক্রম কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, মানুষের জীবনে সালাতের চেয়ে আর কোন জরুরি কাজ আছে তা কোরআন হাদিস প্রমাণ করে না। আপনার সাথে আমি আপনাকে নিয়ে কয়েকটা উপদেশমূলক পরামর্শ করি। এখানে যে আসলেন কি নিয়ে যাচ্ছেন? প্রথমত আমি আগের বিবরণে বলেছি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তে অভ্যাসী হতে হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া পড়তে অভ্যাসী হতে হবে। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, এই দোয়া পড়তে অভ্যাসী হতে হবে। আর নিজের জীবনে, মানুষের জীবনে যেটা সবচেয়ে জরুরি কাজ, মানুষ হিসাবে পৃথিবীতে তার চেয়ে কোনো জরুরি কাজ নেই। মানুষের জীবনে সবচেয়ে যেটা ভিন্ন ধরনের ব্যতিক্রম জরুরি কাজ সেটা হলো 5 ওয়াক্ত সালাত, নামাজ। আপনার জীবনে যেন এই সালাতের চেয়ে, নামাজের চেয়ে আর কোনো কাজ পৃথিবীতে জরুরি না থাকে। কেননা সব ইবাদত এরই উপরে নির্ভর করে। আর মানুষের জীবনে যেটা দ্বিতীয় জরুরি কাজ সেটা হলো হালাল রুজি। যে কয়েকদিন বেঁচে থাকবেন হালাল রুজি উপার্জনের চেষ্টা করবেন। সালাত ও নামাজও হালাল রুজির উপরে নির্ভর করে। আপনাকে আমি উপদেশ হিসাবে তৃতীয় যেটা অনুরোধ জানিয়েছি সেটা হচ্ছে 24 ঘন্টায় প্রত্যেক দিন কোরআন মাজিদ পড়তে অভ্যাসী হবেন, অন্তত সূরা ইখলাস। এটা আপনার নিজের জীবনের জন্য জরুরি করে নেন। সালাফি কনফারেন্সে এসে উপদেশ হিসাবে 3 নম্বর যেটা গ্রহণ করলাম সেটা যে কোনো মূল্যে আমাকে কোরআন মাজিদ পড়তে শিখতে হবে, পড়তে হবে। কিছুই যদি না পারি তাহলে 24 ঘন্টা অন্তত সূরা ইখলাস 3 বার পড়ার চেষ্টা করতে হবে। তাহলে অন্তত কোরআন বিচারের মাঠে আপনার বিপক্ষে যাবে না। 4, যেটা আপনার জীবনে জরুরি উপদেশ হিসেবে আমরা মনে করি সেটা হলো 2 জন লোক যেখানে বসে আছে সেখানে আপনি বসবেন না। 2 জন লোক বসে কোনো বদনাম করছে বা কিছু বলছে সেখানে আপনি অংশগ্রহণ করিয়েন না। অংশগ্রহণ করলেই আপনার পরকাল ধ্বংসের সম্ভাবনা রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আজকের জন্য 5 নাম্বার যেটা উপদেশ সেটা হলো এই, পরিবারের উপরে, স্ত্রীর উপরে কঠোর হবেন, শক্ত হবেন। আপনার নরমতার কারণেই আপনার স্ত্রী ভুল পথে যাচ্ছে। এই যে দেখেন সারাদিন এই পুরুষগুলোর মধ্যে হাঁটছে, ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে। কেন এটা এখনো হাঁটছে? কেন তাকে হাট বাজার করতে হবে? আজকে সালাফি কনফারেন্সে এসে তাকে কেন বাজার করতে হবে? একই কথা। আবার ওই কোথা থেকে ওই ছেলেগুলো, মেয়েগুলো ওই মহিলাদের মধ্যে জিনিস বিক্রি করা শুরু করছে। আপনার স্ত্রী সে নিয়ে ব্যস্ত। আপনার স্ত্রী তো তাকে ধমকে বের করতে পারে যে মহিলা বৈঠকে তোমার এখানে ব্যবসা কিসের? তুমি ওখানে মহিলাদের মধ্যে জিনিস বিক্রি করতে এসেছো কেন? আপনার স্ত্রী আবার তার সাথে জড়িয়ে পড়ছে। আমি বুঝলাম না সালাফি কনফারেন্সের বৈশিষ্ট্য আপনাকে আমি কি দিতে পারি। সম্মানিত দিনী ভাই বোন, যেখানে কোনো সাংগঠনিক আলোচনা করা হয় না, যেখানে কোনো দলমতের কথা বলা হয় না, যেখানে শুধু বিষয় ভিত্তিক কোরআন হাদিসের কথা বলা হয়, সেখানে আপনার বৈশিষ্ট্য এমন হবে কেন? কেন আপনি সারাদিন থেকে রাস্তায় ঘুরছেন? কেন ঘুরবেন? কেন আপনি ঘরে বসে আছেন? কেন আপনি গল্প করছেন এখন ঘরে বসে? কেন আপনার একটা ইতস্ত বোধ হয় না? কেন আপনি মসজিদে এখন বসে গল্প করছেন? আপনি করবেন কেন? কি সমস্যা আপনার?
সারাদিন কেন আপনি দোকানে বসে চা খাচ্ছেন, এরকম করছেন কেন? আমি তো আর পীর নই যে আপনাকে ফুঁক দিয়ে জান্নাতে পাঠিয়ে দেব, এমন কোন পথ তো আমাদের কাছে নেই। আমলের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে, পরহেজগারিতার ভিত্তিতেই জান্নাতের আশা করতে হবে। যদি তাই হয় তাহলে জীবনের সবচেয়ে জরুরি ব্যতিক্রম কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, মানুষের জীবনে সালাতের চেয়ে আর কোন জরুরি কাজ আছে তা কোরআন হাদিস প্রমাণ করে না। মানুষের জীবনে যেটা দ্বিতীয় জরুরি কাজ সেটা হলো একটু হালাল রুজি। মানুষের জীবনে যেটা তৃতীয় জরুরি কাজ সেটা হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা। মানুষের জীবনে যেটা জরুরি কাজ সেটা দুইজন যেখানে বসে আছে সেখানে বসে গল্পে জড়িয়ে না পড়া। সারাদিন আড্ডা পিটেন, গল্প করেন। সালাফি কনফারেন্সে এসে আপনি গেটের ওখানে সারাদিন গল্প করছেন কেন? পেশাব পায়খানা ছাড়া আপনি বাইরে যেতে পাবেন না। আপনাকে আমি কতবার অনুরোধ করছি, দেখেন আমি আপনার দিনী ভাই, দেখেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দিনী ভাই, আপনাকে আমি খুব ভালোবাসি, আমার উপরে আপনার অনেক ভালোবাসা। যদি তাই হয় তাহলে আমি যেটা চাচ্ছি আপনি সেটা করেন, আপনার জন্য ভালো হবে। পঞ্চম জরুরি কাজ যে স্ত্রীর উপরে, ছেলে মেয়ের উপরে কঠোর হতে হবে। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ লাঠিটা ঝুলিয়ে রাখতে বলছেন দরজায়, লাঠি দেখে যেন স্ত্রী ছেলে মেয়ে সতর্ক হয়। পৃথিবীর সবচেয়ে ভদ্র সম্মানী মানুষ বলছেন লাঠি দিয়ে স্ত্রীকে ঠিক করো। পৃথিবীর সবচেয়ে ভদ্র সম্মানী মানুষ বলছেন ছেলেকে পিটিয়ে সালাত আদায় করাও। পৃথিবীর সবচেয়ে ভদ্র সম্মানী মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের উপরে কঠোরতা করতে গিয়ে 5 বার লাঠির কথা বলেছে। একটি জান্নাত আমার কাম্য, সেই জান্নাত আমার কাম্য।